ঘটনাটি ঘটেছিল বিশাল একটা আগুনের সেই তারপর থেকে কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই ব্যাপারগুলিতে খুবই সেন্সিটিভ মনে করে কয়েকবার মিটিংও করেছি যাতে করে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তারপরে আপনার বৈদ্যুতিক শর্ট সার্কিটে যাতে আগুন না ধরে, সেগুলি কেন হলো এটা আমার আজকে এখন যে আমরা এখানে ঘুরে দেখলাম, আমাদের এখানে যে স্থানীয় মাননীয় সংসদ সদস্য আছে জাহাঙ্গীর আমার সঙ্গে আছে, সেও দেখেছেন, আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং সিভিল এভিয়েশনের অফিসার যারা আছে, চেয়ারম্যান সাহেব এসেছিলেন, তারা সবাই দেখে এখন আমি যেটা বুঝলাম আর কি, যে শর্ট সার্কিট হলে কেন আগে শর্ট সার্কিট হবে কেন, সেটার তো মেজারটা নেওয়া উচিত। এই জন্য একটা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। এই কমিটির রিপোর্টটা কালকে 9টা সাড়ে 9টার মধ্যে দিবে এবং কমিটিটার রিপোর্ট পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আসলে কি ঘটনাটা ঘটেছিল। এখন নাশকতার ব্যাপারটাও অনেক সময় মাথার মধ্যে চলে আসে আর কি, কিন্তু যে বিষয়টা গেটের ভিতরে, পিছনে গেটটা দেখতে পাচ্ছেন, গেটের ভিতরে কারো প্রবেশ করার মতো অবস্থান থাকার কথা না, যেহেতু সেখানে গার্ড আছে, সবাই আছে, এপিবিএন আছে, আমাদের এয়ারফোর্সের লোক আছে, তারপরে আমাদের পর্যাপ্ত সিকিউরিটি আছে, ওইখানে গেল কেমনে, তাহলে কিভাবে হলো আগুনটা? আর আগুনটা ধরার পরে যে দ্রুত এটা ছড়িয়ে গেল, এটার কারণ হলো স্তূপ, একটা কোরিয়ারের স্তূপ, যেগুলি প্রায় 150 টনের উপরে। আমরা এখানে নিয়মতান্ত্রিকভাবে আমরা কাস্টমসকে বলেছিলাম যে কোনো মালামাল রেগুলার যেগুলি আসে তাতে সেটা যাতে 7 দিনের মধ্যে ক্লিয়ার হয়, এবং তাদের সঙ্গে আমরা বসে মিটিংও করেছিলাম। সরকারি নিয়ম হলো 21 দিনের মধ্যে কোনো মালামাল যদি কেউ না ছোটায় তাহলে এটাকে অকশন করে দেওয়া, সেগুলি করা হয়নি, এবং না করাতে আপনার স্তূপ আকারে এখানে যে আগুনটা দ্রুত ছড়িয়ে গেছে আর কি, যেহেতু কাগজের সেই বিষয়গুলি ছিল আর কি, এবং সেটা এক পর্যায়ে কন্টেনারের মধ্যে হিটে আপনার কন্টেনারের ভিতরের জিনিসপত্র কিছু ক্ষতি হয়েছে। তো সেগুলি সম্পূর্ণই বোঝা যাবে আপনার তদন্ত রিপোর্টের পরে, এবং তদন্ত রিপোর্টের পরে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেগুলি আমরা কালকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, এবং এটা ফাইন্ড আউট করতে হবে আর যাতে তৃতীয়বার না হয়, সে ব্যাপারে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলি আমরা গ্রহণ করার জন্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেব। আমরা আসার পরে আগে শুনেছি আর কি, যে তদন্তের পরে বের এরকম কিছু একটা শোনা গেছে যে এরকম মালামাল নিচ্ছে না বা তারা এখান থেকে সরিয়ে নিতে চাচ্ছে, এরকম কোনো বিষয়ের আভাস পেয়েছেন কিনা আপনি? না, সেই কথাটাই আমি বললাম, সেই আভাস পেয়ে আমরা তাদের সঙ্গে মিটিং করেছি, এবং কুরিয়ার যারা সার্ভিসের লোকজন আছেন এবং আমাদের সিএনএফ যারা আছেন তাদের একসঙ্গে বসে আমরা মিটিংটা করেছি, যে যাতে করে কুরিয়ার যেগুলি আসে স্তূপাকৃত হয়ে যায়, একদম আপনার 20 টন 40 টন 50 টন করে প্রতি সপ্তাহে এটা আটকে যাচ্ছে, এগুলি ডেলিভারি হচ্ছে না, সেগুলি ডেলিভারি করার জন্য তাদেরকে সিএনএফকে বলা হয়েছিল, এবং যারা কুরিয়ার সার্ভিসের লোকজন আছে তাদেরকে বলা হয়েছিল, তারা এটা শেড করার কথা ছিল, এমনকি ধরেন এখানে বৃষ্টির মধ্যে শেডে কুরিয়ার সার্ভিসের যে কাগজপত্র যেগুলি থাকে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে তাদেরকে এটা 1 মাস প্রায়, তাই না, 1 মাস আগে বলা হয়েছিল। তারা এখানে করারও কথা ছিল কিন্তু তারা এটা করেনি, এবং করেনি জন্য এই জিনিসগুলি স্তূপ আকারে আপনার প্রায় 150 টনের বেশি হয়েছে, এবং এই স্ফুলিঙ্গ যদি ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে হয়ে থাকে তাৎক্ষণিকভাবে সেই আগুনগুলি সেখানে ছড়িয়ে গেছে। এটাই প্রতীয়মান হয় আপাত দৃষ্টিতে আমার দেখা মতে। এটা বোঝা যাবে যে তদন্ত রিপোর্টে কি আসে, সিসি ক্যামেরা আছে, ফুটেজগুলি নিবে এবং নিয়ে তারা দেখবে যে কার কারণে এটা হলো, এবং এবার যদি কারো কারণে কারো দোষে এটা হয়ে থাকে সে পার পাবে না, কারণ আমরা এটা বড় অ্যাকশন নিতে চাই, সেটা যেই হোক, এটা সিভিল এভিয়েশন হোক, বিমান হোক, অথবা অন্যান্য গার্ড হোক, বা যদি কুরিয়ার সার্ভিসের কারণে তারা ডেলিভারি নেয় এই কারণে আমাদের আগুনটা ছড়িয়ে গেছে বেশি, তাহলে তাদের কারণে হোক। এই জন্য আমি আজকে এখনই কথা বললাম, কমিশনার সাহেব আছেন বোধহয় এখানে, কাস্টম কমিশনারকে বলেছি যে 21 দিনের যে একটা বাধ্যবাধকতা আছে সেটা কমিয়ে আনা যায় কিনা সেটা আমরা দেখব, আর যদি নাও হয় 21 দিন পরে 1 ঘন্টার সময়ও দেওয়া যাবে না, আর যে এই মালামালগুলি যারা না নিবে আপনার অকশন করে দেওয়ার নিয়ম আছে, অকশন করে দিবে, সো দ্যাট তারা আর এখানে আর না রেখে তাড়াতাড়ি এগুলা আপনার ডেলিভারিগুলি নেবে। অনেক সময় এরকম হয় যে ইচ্ছা করে এখন প্রয়োজন নাই,
আমরা একটু পরে নিলাম, 1 মাস রাখলাম, 2 মাস রাখলাম, এটা করে করে আপনার এই মালামালগুলি স্তূপ হয়েছিল।